ঠাকুর জামাই এলো বাড়িতে, ননদে ঠাকুর জামাই এলো। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে আমি একদম সকাল সকাল ব্লগ শুরু করেছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখেন, মানে আজকে চারিদিকে এত কুয়াশা, যে এই পরিমাণ কুয়াশা পড়ছে। এই যে দেখেন, এখানে হচ্ছে পেঁয়াজের ক্ষেত ঘেরা হয়েছে নেট দিয়ে। এই নেটের মাঝখানে দেখেন পানি জমে গেছে, যে কত পরিমাণ কুয়াশা পড়তেছে, একদম মানে তুষারপাত। পুরাটা নেট জুড়ে শুধু এই দেখ পানি পড়ার শব্দ হচ্ছে। এই যে এটা হচ্ছে মসুরির ক্ষেত, মসুরির ক্ষেতে পানিতে একদম চুপচুপা হয়ে গেছে। কুয়াশা একদম চারিদিকে, ঘুটঘুটে অন্ধকার। সকালে সকালে যে পাখির ডাক। এই যে আমার মা হচ্ছে নতুন বাড়ি করবে, তো এই যে ইট আসছে দেখেন, অনেক সকালে ভোরবেলাতে ইট চলে আসছে। আজকে কি সব দিয়ে দিতে পারবেন? 14,000 ইট দেওয়ার কথা, তো কালকে 6,000 আসছে, আর বাকিগুলো আজকে দিয়ে দিবে। তো আপাকে বলছি যে আজকে ভুনা খিচুড়ি রান্না করতে, সকাল সকাল যেহেতু এত কুয়াশা পড়ছে, এই কারণে খিচুড়ি রান্না করতে বলছে। তো তারপরে বলছি যে লাউ পাতা ভর্তা খাবো, তো আমি লাউ পাতাও তুলে নিয়ে গেছি। কি সুন্দর ফুল। সিমগুলা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই। বাড়তি হলে, এই সিম বাড়তি হলে বেশি মজা লাগে। মাশাআল্লাহ, সিম কিন্তু অনেক ধরছে। এনে কি থুবি এখন? এখন তো সাথে সাথে কাজ করে ফেলবি নি, তোরা তো হাতে হাতেই করবে। এই যে খিচুড়ি রান্না করা হয়েছে, সাথে লাউ পাতা ভর্তা, টমেটো, সালাদ, মূলা, পেঁয়াজ আর মরিচের ভর্তা হচ্ছে, শাক ভাজি করতেছে। সাওয়াল আল্লাহ দিলি করে, সাওয়াল চাকরি করে, সাওয়াল কত এবার মানুষের মোটা কম বলে দিয়েছে, কম বলে দিয়েছে। চাকরি করে এই কোম্পানি বুঝছো, ওই যে এরকম করে খিচুড়ি দিয়ে মূলা দিয়ে খাওয়া বলে দিয়েছে এটা করে। এখানে চাল কোটা হবে, পিঠা বানানো হবে, চাল গুঁড়ি করতে হবে। পোলাওর চালের গন্ধ আসতেছে, তাই না? এনে কি পোলাওর চাল আছে? খুদ না গ্রান করছে। যে এখানে হলো কবুতরে বিরক্ত করে, উড়াউড়ি করে, এই কারণে হচ্ছে যে এখানে পর্দা টানানো হচ্ছে। ঢেকিতে চাল গুঁড়ি করা হবে। পারবি না তুই? যা।